নমস্কার বন্ধুরা। জীবন দান করার মালিক স্বয়ং ঈশ্বর। কিন্তু মানুষ যখন নিজের স্বার্থে বা মোহের বশবর্তী হয়ে একটি নিষ্পাপ শিশুকে পৃথিবীর আলো দেখার আগেই ধ্বংস করে দেয়, তখন তার পরিণাম কি হয়? গরুড় পুরাণে ভগবান বিষ্ণু ভ্রূণ হত্যাকে মহাপাতক বা ব্রহ্মহত্যার সমান অপরাধ বলে বর্ণনা করেছেন। ইচ্ছাকৃত গর্ভপাতের ফলে পরলোকে কি শাস্তি অপেক্ষা করছে, আর এই পাপ থেকে মুক্তির কি কোনো পথ আছে? আজ আমরা জানব গরুড় পুরাণের সেই অমোঘ সত্য। বৈকুণ্ঠ ধামে গরুড় ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, দয়া করে বলুন, যারা নিজেদের স্বার্থে বা লজ্জার ভয়ে গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেলে, তাদের শাস্তি কি? সেই হতভাগ্য শিশুর গতির জন্য কি কোনো শ্রাদ্ধ বা ক্রিয়া করতে হয়? গরুড়ের প্রশ্ন শুনে পরমেশ্বর বিষ্ণুর মুখমণ্ডল কঠোর হয়ে উঠল। তিনি গম্ভীর স্বরে বললেন, হে তাক্ষ, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে, তার মধ্যে ভ্রূণ হত্যা অন্যতম নিকৃষ্ট পাপ। যারা গর্ভের সন্তান নষ্ট করে, তারা সহজে কোনো শুদ্ধি লাভ করতে পারে না। ভগবান বিষ্ণু বললেন, যে নারী বা পুরুষ স্বেচ্ছায় শিশুকে নষ্ট করে, মৃত্যুর পর যমদূতরা তাদের লোহার শিকল দিয়ে বেঁধে যমলোকে নিয়ে যায়। তাদের নিক্ষেপ করা হয় কুম্ভীপাক নরকে। সেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে তাদের চরম যন্ত্রণা দেওয়া হয়। পুরাণের আরও ভয়ঙ্কর বর্ণনা হল, যারা শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, নরকে সেই শিশুদের আত্মা হিংস্র পাখির রূপ ধরে পাপী বাবামাকে ঠুকরে ঠুকরে খায়। তারা আর্তনাদ করলেও কোনো মুক্তি মেলে না। নরক ভোগ শেষ হলেও এই পাপের রেশ কাটে না। ভগবান বললেন, এই পাপীরা যখন পুনরায় পৃথিবীতে জন্ম নেয়, তখন তারা বন্ধ্যা বা সন্তানহীন হয়ে জন্মায়। তাদের শরীরে নানা দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে। এমনকি যে বংশে ভ্রূণ হত্যা হয়, সেই বংশে সহজে আর সুসন্তান জন্ম নিতে চায় না। গরুড় পুনরায় জিজ্ঞাসা করলেন, প্রভু, সেই শিশুটির কি গতি হবে? তার জন্য কি শ্রাদ্ধ করতে হবে? বিষ্ণু উত্তর দিলেন, না গরুড়, ইচ্ছাকৃতভাবে নষ্ট করা সন্তানের জন্য কোনো শ্রাদ্ধ, পিণ্ডদান বা তর্পণ নেই। কারণ শ্রাদ্ধ তাদের জন্য যাদের নামকরণ বা সংস্কার হয়েছে। এই অপূর্ণাঙ্গ ভ্রূণকে কেবল মাটির নিচে পুঁতে ফেলতে হবে বা ভূসমাধি দিতে হবে। তাকে দাহ করা বা পোড়ানো শাস্ত্র বিরোধী। ভয়ার্ত গরুড় জানতে চাইলেন, হে নারায়ণ, মানুষ যদি ভুল বুঝতে পারে, তবে কি মুক্তির কোনো পথ নেই? বিষ্ণু বললেন, কলিযুগে যদি কেউ সত্যিই অনুতপ্ত হয়, তবে কিছু বিধান আছে। 1. কঠোর চান্দ্রায়ণ ব্রত বা দীর্ঘকাল উপবাস পালন করা। 2. সামর্থ্য অনুযায়ী গোদান বা ভূমিদান করা। 3. পবিত্র তীর্থে বা গঙ্গায় স্নান করে নিজের অপরাধ স্বীকার করা এবং বাকি জীবনে আর কখনো এমন পাপ না করার শপথ নেওয়া। তবে মনে রেখো, প্রায়শ্চিত্তের চেয়েও বড় হল অনুশোচনা। ভিডিওর শেষে ভগবান বিষ্ণুর সেই অমর বাণীটি আমাদের মনে রাখা উচিত, জীবন দেওয়ার মালিক আমি, হরণ করার অধিকারও কেবল আমারই আছে। ভ্রূণ হত্যা কেবল সামাজিক অপরাধ নয়, এটি প্রকৃতির বিরুদ্ধে এক মহা অপরাধ। আসুন আমরা জীবনকে সম্মান করতে শিখি। গরুড় পুরাণের এই শিক্ষা আমাদের জীবনের প্রতি আরও দায়িত্বশীল হতে শেখায়। আপনার এই বিষয়ে কি মতামত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই সচেতনতামূলক বার্তাটি শেয়ার করুন। আধ্যাত্মিক ও শাস্ত্রীয় তথ্যের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। আর মুখে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।